দেখো বন্ধুরা, আজকের বৃষ্টি হচ্ছে সকাল থেকে। সকালে কিন্তু বৃষ্টি হয়েছিল না, তারপরে একটু বেলার দিকে বৃষ্টিটা হচ্ছে। দেখো সাদা হয়ে আছে। আর ওই যে সামনে যে বাড়িটা দেখছো না, ওটা আমার একজন ভাসুরের বাড়ি। ওই বাড়িতে আজকে ঢালাই হচ্ছে। দেখো কীরকম বৃষ্টিটা হচ্ছে। আজকে ছাদ ঢালাই হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টি আসছে আবার বন্ধ হচ্ছে, আসছে বন্ধ হচ্ছে, ঢালাই করতে পারছে না। তো আজকের আমার ছেলের নিমন্ত্রণ আছে, ওই দাদার বাড়িতে খেতে যাবে। আর দেখো ঢালাই হচ্ছে আর কীরকম বৃষ্টিটা হচ্ছে, দেখেছো ওয়েদারটা। আজকে দিনটা একটু বন্ধ হলে ভালো হয়ে যেত, কারণ কাজ হচ্ছিল। কিন্তু বৃষ্টিকে প্রকৃতি আর কি কথা শোনে। দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, দেখো। আর বৃষ্টি হচ্ছে, এই যে বাড়ির ভিতরে যেমন বৃষ্টির জল চলে এসছে, তাই দরজাটা লাগিয়ে রেখেছি। আর এখানে আমি রান্না বসিয়েছি। আর এই একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো ছেলে বসে আছে, স্কুলে যায়নি বৃষ্টি হচ্ছিল বলে, নিমন্ত্রণ আছে। আর চা খেয়েছিলাম, চায়ের বাসন টাসন এখন সব পড়ে আছে, গোছানো হয়নি, এক্ষুনি গোছাবো। আমি একটু কলকা ডিজাইন করছিলাম, এই যে হাতে নিয়ে কলকা ডিজাইন করছিলাম। তারপরে এই যে দেখো, এই যে ডিম সেদ্ধ বসিয়েছি, হাফ বয়েল করবো। ছেলে খাবে আর আমি খাবো। হাজব্যান্ড তো ডিম খায় না, আর হাজব্যান্ড কাজে গেছে, জ্বর হয়েছিল, একটু সুস্থ, কাজে গেছে। আর এই যে বাবার বাড়ি থেকে এই ডিমগুলো দিয়েছে, আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে এসছে। তো ডিমগুলো গোছাবো বলে এই ট্রেটা বের করেছি, এই ট্রেটা আবার দাদার বাড়িতে দিয়ে আসবো, বুঝলে। এই দেশি ডিম দাদাদের মুরগি, আগে আমাদের মুরগি ছিল, এখন আর আমাদের মুরগি নেই, একটা দুটো আছে। তো দাদার বাড়ি থেকে এক ট্রে নিয়ে এসেছি, বাইরে থেকে কিনবো কেন, দাদার বাড়িতে যেহেতু আছে সেহেতু নিয়ে চলে এলাম দাদার বাড়ি থেকে। আর দেশি ডিমটা যখন বাড়িতে আছে কেন বা বাইরে ডিম কিনবো। আর ওই যে সেদ্ধ বসিয়েছি না, ওটা ডিমটা ছিল না, তাই জন্য কিনে নিয়ে এসেছিলাম 6টা। এই দুটো ছিল, দুটো শেষ হয়ে গেল আজকের। এবার দেশি ডিম খাওয়া হবে, 30টা ডিম। বাসন টাসন সব পড়ে আছে, কাজ বাজ। আর মন মেজাজও ভালো নেই। তোমরা যারা জানো, আমার ভিডিও দেখো, তারা জানো যে আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে দিয়েছিলাম, এখনও হয়নি। তাই জন্য ভাবছি ভিডিও বানাবো না, মন মেজাজ একেবারে ভালো নেই। তবু ভাবলাম চ্যানেলটা একেবারে বসে যাবে, একটা দুটো ভিডিও ছাড়ি মাঝে মাঝে, এই জন্য ছোট ভিডিও করছি। ভালো লাগছে না, যেই এনার্জি নিয়ে বানিয়েছিলাম ভিডিও, চ্যানেল খুলেছিলাম, সেই এনার্জি আর নেই। একবার চ্যানেল যখন 1000 সাবস্ক্রাইবার হতে যায়, তখন 998 বা 997 এরকম সাবস্ক্রাইবার হয়েছে। আর সেই সময় আমার চ্যানেলটা উড়ে গিয়েছিল পুরো 1 মাস। সেই যে 1000 সাবস্ক্রাইবার হওয়ার আনন্দ, সেটা আমি পাইনি। তারপরে সেটা 1 মাস পরে তারপর আবার চ্যানেলটা হাজব্যান্ড অনেক দেখো ভিডিও দেখে চ্যানেলটাকে ঘুরিয়ে নিয়ে এসছে। তারপরে আবার দেখো মনিটাইজেশনের যে আনন্দ, এত কষ্ট করে লাইভ করলাম, এত কিছু করলাম, ভিডিও ছাড়লাম, মনিটাইজেশনের যে আনন্দ, সেই আনন্দ আর আমার মধ্যে নেই। আর এনার্জি নেই, মোটামুটি ভিডিও যে ছাড়বো আর এনার্জি নেই। দেখো বন্ধুরা, এখানে মাছ ভাজা বসিয়েছি, ছেলে তো খেতে যাবে, আমরা দুজন খাবো। মাছ ভাজা বসিয়েছি, বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছিল। মাছের ঝোল করবো, মাছের ঝোল, ভাত, আর কিছুই করবো না। মন মেজাজটা একেবারে ভালো নেই, খেতে ইচ্ছে করছে না। যে পেঁয়াজ কোচানো হয়ে গেছে, এখানে আলু কাটা হয়ে গেছে, মশলাটা করবো, আর আদা রসুন টমাটোটা কাটবো, তারপরে ঝোলটা করবো। এই দেখো ঝোল রান্না হয়ে গেছে, আর একটু রস মরে গেলে বন্ধ করে দেব, তারপরে খাবার পারবো। বন্ধুরা দেখো, এখানে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের কিছুই রান্না করিনি, তোমাদের প্রথমেই বলেছি ঝোল ভাত করেছি। মন মেজাজ এতটাই খারাপ,
যে আর কিছু রান্না করে নিই, মাছের ঝোল ভাত এটাই দিয়ে খেয়ে নেবো। আর ঝোলে একটু বেশি করে আলু দিয়েছি, আলু দিয়ে মাছ দিয়ে ভাত খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের সারাদিনের কাজকর্ম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক করবে আর কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। আর যারা এখনও পর্যন্ত আমার ফ্যামিলির মেম্বার হওনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো টাটা, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।